এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা অতি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান এবং রাষ্ট্র সংস্কার আপনারা করতে যতটুকু যৌক্তিক সময়, আমরা ইতিমধ্যে সময়ের কথা বলে দিয়েছি, যত দ্রুত সম্ভব বিচার বিভাগ সংস্কার করে এবং নির্বাচন কমিশন সংস্কার করে সমস্ত ইনস্টিটিউট সংস্কারের মাধ্যমে সমস্ত ভোটারদেরকে হালনাগাদ করে অতি সত্বর আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর তা না হলে মনে রাখবেন, এদেশের জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। যদি মনে করেন আপনারা জোর করে বসে থাকবেন, এদেশের মানুষ রক্ত যেহেতু দিতে শিখেছে, রক্ত আরো দেব মনে রাখবেন, কিন্তু কোন ব্যাটিসকে এদেশের ক্ষমতায় বসতে দিবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার বলবে, এটাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির দাবি এবং অঙ্গীকার। আগামী দিনে ইনশাআল্লাহ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আছে এবং থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফেরত যাবে না। 3 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে। আপনার 3 মাসে আইন শৃঙ্খলা এখনো উন্নতি করতে পারেন নাই, আপনি কোন সমাজের কোন বৈষম্য এখনো দূর করতে পারেন নাই। আপনি দেখা গেছে বিভিন্ন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আপনি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমার মা ভাই বোন এখন পর্যন্ত নিরাপদ নয়। আপনি রাস্তাঘাটে অরক্ষিত অবস্থায় বেড়ে রেখেছেন। আমরা পরিষ্কার ভাষা বলতেছি, ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আগামী দিনে ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ চলবে। কোন আপনার কোন ব্যাপী সবার বাংলাদেশের সরকারি সংস্থায় জোর করে করতে পারবে না। আমরা আরেকটা কথা বলে যেতে চাই, আমরা ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলি, আপনি নাইট্রোগান নিয়ে আসছেন ফারুক সাহেবকে, ইতিমধ্যে ছাত্র জনতা এটাকে না বলেছে, এই ব্যাপিসকে এই ফারুক সাহেবকে অবিলম্বে অবসর করতে হবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়া কোন ব্যাপিসের কোন দালাল এই গভর্নমেন্টে থাকতে পারবে না। কেউ বলে ডক্টর ইউনূস গণ-অভ্যুত্থানের সরকার, আবার কেউ বলে স্বৈরাচারের অভ্যুত্থানের সরকার। আমি বলবো এই অভ্যুত্থানের ভিতরে তারেক রহমানের যেভাবে ভূমিকা ছিল ঠিক একইভাবে ডক্টর শফিকুর রহমানের ভূমিকা ছিল, ঠিক একইভাবে আব্দুর রহমান মিন্টু সাহেবের ভূমিকা ছিল। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিটা নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আনাচে কানাচে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং এই ব্যাসিস শেখ হাসিনাকে বিদায় করা পর্যন্ত কেউ ঘরে ফেরত যায় না। আমি আমার ছাত্রদের, আমি আমার ভাইদের রক্তের উপর দিয়ে কোন